তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বর জল ঢালার উদ্দেশ্যে। তো এখন আমরা আছি শ্যাওড়াপুলিতে। তো শ্যাওড়াপুলির স্টেশনে আছি দেখছো। তো স্টেশন থেকে আমরা যাব নিমাই তীর্থ ঘাটে জল আনার জন্যে। আর ওখানে কেমন ভিড় আছে বা এই রাস্তায় কেমন ভিড় আছে তোমরা অবশ্যই লক্ষ্য করছো। তো এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই ঘাট থেকে সকলে জল তোলে এবং তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো এখানে নিমাই সন্ন্যাস, ভগবান নিমাই সন্ন্যাস এসেছিলেন। তো এই দেখতে পাচ্ছ মূর্তি করা আছে নিমাই সন্ন্যাসের। তো প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখান থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হব। তো চলো ঘাটের কাছে তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম অবস্থা। আর এই ঘাটটা যদি ভিড় থাকে প্রচন্ড তো সমস্যা নেই, আরো অনেক ঘাট আছে, ওই ঘাট থেকেও তোমরা কিন্তু জল তুলতে পারবে। গঙ্গার যে কোনো ঘাট থেকে জল তুলতে পারবে, যে এই ঘাট থেকে তুলতে হবে এমন কোনো মানে নেই। তো যে কোনো ঘাট থেকে জল তুলে তোমরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হতে পারবে। আর ভিডিওটি যারা যারা দেখছো তোমরা অবশ্যই একটি করে লাইক করবে, কমেন্ট করবে, এবং কে কে যেতে চাইছো জল ঢালতে আসতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, টাটা। বাইরের দিকে বেরিয়ে যান, কেউ কোথাও ভিড় করে দাঁড়াবেন না, এটা আপনাদের অনুরোধ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই ভিড় হয়েছে ঘাটেতে। তো গঙ্গায় কিন্তু এখন জোয়ার হয়েছে। তো তোমরা তো জানোই দিনে দুবার জোয়ার ভাটা হয় গঙ্গায়। তো এই জোয়ারের আমরা জলে চান করব এবং এখান থেকে কিন্তু জল নিয়ে রওনা হব। তো জল তুলে বেরিয়েই দেখছি, প্রথমেই দেখলাম একটা বাঁকেতে একটা ছোট্ট বাচ্চা শিশুকে শুইয়েছে। আর অপর দিকে একটা কলসিতে জল আছে। তো এরকমও অনেকে নিয়ে যায়, হয়তো তাদের মানত থাকে, তো তার জন্যই তারা নিয়ে যায়। তো চলো এরকম অনেকে দেখতে পাবে। আর একটা জিনিস বন্ধুরা, এই যে সকলে মিলে একসাথে যে হেঁটে যাবে না, এর মধ্যে কষ্টটা কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা যারা যারা ভয় খাচ্ছ যে হাঁটতে পারবো কি না জল নিয়ে এতটা রাস্তা, তো অবশ্যই এসো। তো এত লোকের ভিড়েতে তোমার কোনো কষ্ট বলে কিছু মনে হবে না, অবশ্যই এসো। আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি, এসো অবশ্যই, কোনো কিচ্ছু মনে হবে না, কোনো ভয় করবে না। তো হাঁটতে হাঁটতে তোমরা পৌঁছে যাবে আমাদের যে কামারকুণ্ডু ওভারব্রিজ আছে। তো সন্ধ্যের মধ্যে চলে আসবে এই কামারকুণ্ডু ওভারব্রিজে। সন্ধ্যে মানে তোমরা যদি একটু বেলাবেলি জল তোলো তাহলে এখানে 8টা 9টার মধ্যে পৌঁছে যাবে ওভারব্রিজের কাছে, ঠিক আছে। তো আমরাও পৌঁছে গেছি কামারকুণ্ডু ওভারব্রিজ, টপকে এলাম। টপকে আসার পর রাত্রির তখন বাজে 12টা নাগাদ। তো এইখানে পৌঁছালাম আমাদের যে তারকেশ্বর মেন গেট। তো এই গেটটা আসার পর কিন্তু তোমাদের সব কিছু ভুলে যাবে, কষ্ট সব মুছে যাবে, আনন্দই ভরে উঠবে এই গেটে আসার পর। তো এখানে একটু বিশ্রাম করবে, বিশ্রাম করে আবার তারকেশ্বর আমাদের যাত্রা পথে রওনা দেবে। তো তারপর হাঁটতে হাঁটতে তোমরা চলে আসবে 12 নম্বর থেকে যে তারকেশ্বর বাবার মন্দিরের দিকে যে রাস্তাটা যাচ্ছে। তো ওইখানে একটা গেট পাবে, এই গেটটা সেই গেট। তো এই গেট থেকেই তোমাদেরকে প্রবেশ করে মন্দিরের দিকে যেতে হবে। ওখানে বাড়ির লোক অপেক্ষা করে রয়েছে। তো এই গেটটার আসা পর্যন্ত যারা যারা বড় বড় বাঁক নিয়ে আসে, বড় বড় কলসি করে জল নিয়ে আসে বা ভাঁড়ে করে, তো এইখান থেকে বড় বাঁক আর অ্যালাউ থাকে না। তো বড় বাঁক সাইডে রেখে দিয়ে মাথায় করে ভাঁড়ে করে মাথায় করে কলসি বা ভাঁড় নিয়ে রওনা হতে হবে বাবার উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার জন্য বাঁক রেখে দিয়ে। তো চলো এইখান থেকে তোমাদেরকে। তো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিও করা ছিল। তো এরপরে যে বাবার মন্দিরে জল ঢালতে যাবে ওদিকে এত চাপ, এত পরিমাণে ভিড়, তোমরা ফোন বের করতে পারবে না। তো ফোন বের করলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা ছিল আমার আগের বছরের ভিডিও। তো 2026-এর নেক্সট আরো আপডেট দেবো তোমাদেরকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।